প্রতিটি রক্ত কণার বিন্দুর প্রতিশোধ ইনশাল্লাহ নেওয়া হবে। এই রঙে তাদের দিন যাবে না ইনশাল্লাহ। আর আপনারা দেখেছেন ইতিমধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসররা আমাদের কি করেছে। গণতন্ত্র হবে আইনের বাইরে, আমাদের কোনো কর্মসূচি থাকবে না ইনশাআল্লাহ। আর আপনারা ফেনীতে যারা আছেন তারা দেখেছেন, তারা তালিকাভুক্ত করে আমাদের নেতাকর্মীদেরকে তারা হামলা করছে। এবং গত একদিন আগে আপনারা দেখেছেন আমাদের পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক কাউন্সিলর, জনপ্রিয় নেতা, তাকে যেভাবে পিটিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে তাকে তাকে ক্ষত বিক্ষত করেছে। প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে তারা হামলা করছে। আমরা বলে দিতে চাই, প্রতিটি রক্ত কণার বিন্দুর প্রতিশোধ ইনশাল্লাহ নেওয়া হবে। এই রঙে তাদের দিন যাবে না ইনশাল্লাহ। তারা আমেরিকান রাষ্ট্রদূতের উপর হামলা করতেছে, তারা এসব মনে করতেছে এটা বাংলাদেশ, উত্তর কোরিয়া নয়। এটা আজকে কিন্তু আমাদের কোনো অধিকার তারা দিচ্ছে না। আলাল ভাই, আরেকটি কথা, সেটি হচ্ছে গতকালকে যে আপনাদের একজন নেতা যে আহত হইলো বা তাদেরকে দুর্বৃত্ত হামলা করেছে, সে বিষয়ে আমরা থানায় খোঁজ নিয়েছিলাম। তারা বলছে আপনারা কোনো অভিযোগই করেন না। তাহলে থানা তো তাদের এটা জমিদারের একটা আস্তানা। থানাকে আমরা অভিযোগ করেছি, আমরা থানাকে জানিয়েছি, থানা এটা কর্ণপাত করে না। ইনশাল্লাহ আমরা এই মামলা আদালতে করব। হামলার জন্য থানাকে বলছি, থানা যায় নাই। তারা কি মনে করতেছে এইভাবে চলবে? থানাকে বারবার থানা দিতে দেয়। তারা 1% জনগণ তাদের সাথে না। এখন কিছু নাই। আপনাদের এই যে নেতা কর্মীর উপরে, আপনাদের এই যে নেতার উপর যে হামলা হইলো, সেক্ষেত্রে আপনাদের জেলা বিএনপি কর্মসূচি আসতেছে ইনশাআল্লাহ। আমাদের 16 তারিখের কারণে আমরা কর্মসূচি আসতেছে। তবে আপনাদেরকে বলতেছি, আমরা বিএনপি কোনো নিষিদ্ধ সংগঠন না, আওয়ামী লীগের মতো সন্ত্রাসবাদী সংগঠন না। আমাদের কর্মসূচি হবে জনবান্ধব। তবে আমরা প্রতিটি রক্তকণার আমরা শোধ নিব ইনশাল্লাহ। এভাবে আর ছাড়া হবে না। আর কেউ যদি মনে করে এই ফেনী কারো বাবার তালুক, এটা ভুল করবে। অতীতেও যারা মনে করেছিল তারা তাদের পরিণাম দেখেছে, আগামীতেও দেখবে ইনশাল্লাহ। দেশের মালিক জনগণ, দেশের মালিক জনগণ, বাংলাদেশের জনগণ। রাখেন।